বেলে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখো, একদম কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এবার ভেজে নিলে কিন্তু একদম দোকানের মতন হয়ে যাবে। এবার এগুলোকে কিন্তু আমি ভেজে নেব। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিমকির রেসিপি। আজ আমি বড় নিমকি বানিয়ে তোমাদের দেখাবো, একদম কিন্তু দোকানের মতন বানাবো। আর কিভাবে বানালে মুচমুচে আর খেতে হবে টেস্টি, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর পুরো রেসিপিটা কিন্তু দেখবার অনুরোধ রইল। তাহলে চলো এবার আমি রেসিপিটা শুরু করি। নিমকি বানানোর জন্য প্রথম আমি একটা ডো তৈরি করে নেব। তার জন্য এখানে কিন্তু বেলার মধ্যে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু আমি পরিমাপ মতো নিয়েছি, যে যেমন পরিমাপ পারো সেরকম কিন্তু নিয়ে নেবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। নিমকিগুলো মুচমুচে আর হালকা করে মিষ্টি হওয়ার জন্য কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিনি, খুব বেশি কিন্তু দিচ্ছি না। চিনি দিলে নিমকিগুলো কিন্তু মুচমুচে হবে, আর চিনি দেওয়ার কারণে হালকা মিষ্টি হবে, নিমকিগুলো খেতে ভালো লাগবে। তার জন্য আমি কিন্তু চিনিটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ। নিমকিগুলো একটু নোনতা নোনতা হয়, তার জন্য লবণটা একটু বেশি করে দিচ্ছি, তবে খুব বেশি নোনতা কিন্তু করছি না। আমার খুব বেশি নোনতা কিন্তু ভালো লাগে না, তার জন্য হালকা নোনতা করব, তার জন্য লবণটা একটু বেশি দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। লবণ আর চিনিকে কিন্তু আমি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কালো জিরে। কালো জিরে দিলে দেখতে ভালো লাগবে আর খেতেও কিন্তু একটু টেস্ট হবে, তার জন্য কিন্তু আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা যে যার পরিমাণ মতো কিন্তু দিয়ে দেবে। এবার ভালো করে মিশিয়ে নেব। কালো জিরে দিলে একদম কিন্তু দোকানের মতন খেতে হবে, তার জন্য কিন্তু কালো জিরেটা দিয়ে দিলাম। আর কালো জিরের টেস্টটাও কিন্তু খুব ভালো লাগে। আর তবে যদি তোমরা কালো জিরেটা না পছন্দ করো তাহলে কিন্তু নাও দিতে পারো, যেটাই সুবিধা হবে সেটাই কিন্তু করবে। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সাদা তেল নিয়েছি, এটাও কিন্তু পরিমাণ মতো দিয়ে দেব। পুরোটা কিন্তু দেব না, অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। বাকি তেলটা কিন্তু আমি রেখে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে ময়দার ময়ানটাকে ভালো করে তৈরি করে নেব। আর ময়দার ময়ানটা যত ভালো করে দেওয়া যাবে ততই কিন্তু নিমকিগুলো মুচমুচে হবে। আর ময়ানটাকে কিন্তু এভাবে চেপে চেপে করে তৈরি করে নেব। এভাবে হাত দিয়ে চেপে চেপে তৈরি করে নিলে কিন্তু ময়ানটা তৈরি হয়ে যাবে, তবে একটু সময় নিয়ে কিন্তু চেপে চেপে তৈরি করে নিতে হবে। যত ভালো করে দেওয়া যায় ততটাই দেব। চেপে চেপে কিন্তু প্রায় 2 মিনিট মতন সময় ধরে আমি কিন্তু ময়ানটাকে তৈরি করে নিয়েছি। দেখো এবার কিন্তু ময়ানটা আমার তৈরি হয়ে গেছে। কিছুটা ময়দা নিয়ে নিলাম, এবার হাত দিয়ে চাপলাম, দেখো হাতের মধ্যে ময়ানটা কিন্তু চলে এসছে। তখনই বুঝতে হবে যে ময়ানটা তৈরি হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি ময়ানটা তৈরি করে নিলাম। এবারে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। জলটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো, যা দেবো একসঙ্গেই দিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু দিচ্ছি না। এবার ভালো করে ডোটাকে তৈরি করে নেব। ডোটাকে খুব বেশি কিন্তু শক্ত করব না, আবার একদম কিন্তু পাতলা করব না। লুচি পরোটা বানানোর সময় যেভাবে ডোটা তৈরি করা হয় ততটা কিন্তু পাতলা করব না, তার চাইতে একটু শক্ত করে নেব। ডোটাকে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখো ডোটা কেমন তৈরি করেছি। এইভাবে কিন্তু তৈরি করে নিয়েছি, খুব নরম করে নিই আবার খুব শক্ত করে নিই, এভাবে করে নিয়েছি। এবার কিছুক্ষণ আমি ঢাকা চাপিয়ে রাখবো, তবে খুব বেশি না, প্রায় আমি 3 মিনিট মতো রেখে দেবো। আমি চিনি দিয়েছিলাম, চিনিটা কিন্তু পুরোটাই গলে যায়নি, তার জন্য আমি 3 মিনিট মতন ঢাকা চাপিয়ে রেখে দেবো। তারপর কিন্তু আমি নিমকিগুলোকে বানাবো। ঢাকা কিন্তু আমি চাপিয়ে দিলাম, প্রায় 3 মিনিট মতো রেখে দেবো। তার চাইতে কিন্তু বেশিক্ষণ রাখার কিন্তু দরকার নেই, এই 3 মিনিটে কিন্তু হয়ে যাবে। আমি চিনি দিয়েছিলাম, ছোটো দানার চিনি নিয়েছি, তাই গলতে একটু কম সময় লাগবে, তার জন্য 3 মিনিট রেখে দিয়েছি। বড় দানার চিনি নিইনি, বেশিক্ষণ সময় লাগতো, তার জন্য আমি একদম ছোটো দানার চিনিটা নিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি একটা মিশ্রণ বানিয়ে নেব। মিশ্রণটা কিন্তু আমার লাগবে, তার জন্য এক্ষুনি বানিয়ে নেব এই 3 মিনিটের মধ্যে। অর্ধেকটা তেল যে রেখে দিয়েছিলাম এটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ময়দা। এবারে তেলের সঙ্গে ময়দাটাকে আমি মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু আমার পরে লাগবে, তার জন্য আগে থেকে আমি তৈরি করে নিচ্ছি। মিশ্রণটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে, তার জন্য আরও কিছুটা ময়দা দিয়ে দেব। আরও কিছুটা ময়দা নিয়ে নিলাম, এটাও দিয়ে দেব। ভালো করে এটাকে মিশিয়ে নেব। খুব বেশি কিন্তু আমি ঘন করিনি, তোমরা যদি চাও ঘন করতে পারো, তবে এভাবে রাখলে কিন্তু হবে। এভাবে আমি রেখে দেব। মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে, আর ঢাকা চাপিয়ে রেখেছিলাম ডোটা, প্রায় 3 মিনিটও হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে নেব। ডোটা কিন্তু আগের চাইতে কিছুটা নরম হয়ে গেছে, দেখো
অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার এটাকে দুটো ভাগে ভাগ করে নেব ডোটাকে। দুটো ভাগে কিন্তু ভাগ করে নিয়েছি, দুটোকে কিন্তু এক সাইডে রেখে দেব। এবার আমি বেলনি চাকতি নিয়ে নেব। চাকতি কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর একটা ডো নিয়ে নেব। আর একটা ডোকে কিন্তু এখন নেব না, পরে নেব, সেটাকে এক সাইডে আমি রেখে দিয়েছি। এবার এটাকে হালকা তেল দিয়ে আমি বেলে নেব। এবার এটাকে আমি বেলে নেব, বড় করে কিন্তু এটাকে বেলে নেব। ডোটাকে কিন্তু একদম বড় করে আমি বেলে নিয়েছি, রুটির মতন কিন্তু বড় করে বেলে নিয়েছি। এবার কি করছি দেখো, আমি যে মিশ্রণটা মাখিয়ে রেখেছিলাম সেটা এভাবে একটু ঘুটে নিচ্ছি, কারণ ময়দাগুলো নিচে কিন্তু বসে গেছে। ভালো করে ঘুটে নিয়েছি। এইবার মিশ্রণটা আমি এর উপর অল্প অল্প করে দিয়ে দেব। পুরোটাই কিন্তু ভালো করে লাগিয়ে নেব। পুরোটাই কিন্তু আমি ভালো করে লাগিয়ে নিয়েছি মিশ্রণটা। এবার এটাকে কিন্তু আস্তে আস্তে করে রোলের মতন গোল করে নেব। এভাবে কিন্তু আস্তে আস্তে করে গোলটা করে নিতে হবে। নিমকি বানানোর আগে এভাবে কিন্তু তৈরি করে নিতে হবে, এতে নিমকিগুলো কিন্তু খুব সুন্দর হয়ে তৈরি হবে। এটা কিন্তু করা হয়ে গেছে। এবার এটাকে কেটে নেব। নিমকির সাইজটা যেমন করব সেভাবে কিন্তু আমি কাটছি, খুব বেশি কিন্তু বড় বড় করব না। নিমকির সাইজটা আমি যেমন করব সেভাবে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবে কিন্তু কেটে নিচ্ছি। নিমকিগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, আবার একদম কিন্তু ছোট হবে না। সবগুলোকে কিন্তু কেটে নিয়েছি। এভাবে কিন্তু গোল গোল তৈরি হয়ে গেছে। এটাকেও কিন্তু রুটির মতন করে আমি বেলে নিচ্ছি। আগেও কিন্তু আমি নিমকি রেসিপি শেয়ার করেছিলাম, সেটা কিন্তু আমি আলাদা পদ্ধতিতে বানিয়েছিলাম, আর এটাও কিন্তু আমি আলাদা পদ্ধতিতেই বানাচ্ছি। একটা লেচিকে আমি নিয়ে নিয়েছি। এবার এভাবে কিন্তু একটু ডালু করে নেব। ডালু করে নিয়েছি, এবার এটাকে গোল করে নেব। এভাবে গোল করে নিয়েছি। এবার এটাকে কিন্তু বেলে নেব। বেলবার আগে কিন্তু এভাবে করে নিতে হবে, নাহলে কিন্তু পাট পাট করা আছে সেটা কিন্তু খুলে যেতে পারে। এবার এটাকে বেলে নেব। লুচির মতন বড় করে কিন্তু বেলে নেব। এভাবে লুচির মতন বড় করে কিন্তু আমি বেলে নিয়েছি। এবার মিশ্রণটা এর মাঝখানে দিয়ে দেব। মিশ্রণ খুব বেশি দিচ্ছি না, অল্প করে দিয়ে দিচ্ছি। এবার টেনে এটা কিন্তু ভাঁজ করে নিলাম। আর নিমকি দেখতে কিন্তু 3 কোণা হয়, তার জন্য আমি 3 কোণা তৈরি করব। আবার এটা ধরে ভাঁজ করে দেব। দেখো 3 কোণা কিন্তু হয়ে গেছে। এবার হালকা করে কিন্তু বেলে নেব। এটা কিন্তু খুব বেশি বড় হলো না, একদম প্রায় ছোটোর মতন হয়েছে, তবে ছোটোর থেকে একটু বড় বেলে নিলে হয়ে যাবে, তার জন্য একটু বেলে নিচ্ছি। হালকা হালকা করে কিন্তু বেলে একটু বড় করে নিয়েছি। 3 কোণা কিন্তু নিমকি তৈরি হয়ে গেছে। এবার এটা ভেজে নিলে কিন্তু একদম তৈরি হয়ে যাবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর খুব বেশি বড় করিনি, দোকানের সাইজটা কিন্তু একটু বড় হয়, আমি একটু ছোট করেছি এরকম দেখতে ভালো লাগার জন্য, কিন্তু এইরকম আমি করে নিয়েছি। সবগুলোকে কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব। সবগুলোকে কিন্তু আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আমার অর্ধেকটা কিন্তু বানানো হয়ে গেছে, এখনও কিন্তু বাকি অর্ধেকটা বাকি আছে। এগুলো বানানো হলে কিন্তু সবগুলো বানানো হয়ে যাবে। এগুলোকেও কিন্তু আমি বানিয়ে নেব, তারপর কিন্তু আমি ভাজবো। সবগুলো বানানোর পরে সবগুলোকে কিন্তু আমি বেলে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখো, একদম কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। এবার ভেজে নিলে কিন্তু একদম দোকানের মতন হয়ে যাবে। এবার এগুলোকে কিন্তু আমি ভেজে নেব। তেলকে কিন্তু আমি মাঝারি গরম করে নিচ্ছি, খুব বেশি কিন্তু গরম করা চলবে না। নিমকি ভাজবার সময় তেলটা কিন্তু হালকা গরম রাখতে হবে, তারপর কিন্তু নিমকিগুলোকে দিয়ে দিতে হবে। এবার আমি নিমকিগুলোকে দিয়ে দেব।
যদি খুব বেশি গরম করতাম তাহলে কিন্তু নিমকিগুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে যেত আর ভালো করে কিন্তু ভাজা হতো না, কাঁচা থেকে যেত। তেলের পরিমাণটা আমি বেশি দিয়েছি, তার জন্য কিন্তু একসঙ্গে আমি বেশি করে নিমকি ভেজে নেব। নিমকিগুলোকে আস্তে আস্তে করে উল্টে দেব। সবগুলোকে আমি উল্টে দিয়েছি। এবার এগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। নিমকিগুলোর কিন্তু আস্তে আস্তে করে লাল রং চলে এসেছে। এবার একটু জ্বালানিটা বাড়িয়ে কিন্তু নিমকিগুলোকে লাল লাল করে ভেজে নেব। অনেকটাই লাল রং চলে এসছে। এবার দুদিকটা লাল একদম হয়ে গেলে কিন্তু তুলে নেব। খুব বেশি লাল করব না, তাহলে কিন্তু চুইয়ে যাবে। দুদিকটাই কিন্তু লাল রং চলে এসছে। এর চাইতে কিন্তু বেশি ভাজবো না, এর চাইতে বেশি ভাজলে কিন্তু চুইয়ে যাবে। এবার এগুলোকে কিন্তু আমি তুলে নেব। এগুলোকে আমি তুলে নিয়েছি। এবার ভালো করে তেল ঝরিয়ে নেব। এগুলোকে কিন্তু আমি ভালো করে তেল ঝরিয়ে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে কিন্তু আমি বাকিগুলোকেও ভেজে নেব। এগুলোকেও কিন্তু আমি দিয়ে দেব। আর কিন্তু 4টে নিমকি ভাজতে বাকি আছে, এগুলোকে কিন্তু আমি পরের বার ভেজে নেব, তাহলে কিন্তু আবার সবগুলো ভাজা হয়ে যাবে। আর আমি যেভাবে ভাজছি এইভাবে যদি নিমকি বানান তাহলে খেতে কিন্তু একদম দোকানের মতন হবে। অবশ্যই তোমরাও বাড়িতে বানাবে। আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। সবগুলো নিমকিকে কিন্তু আমি ভেজে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখো, খুব সুন্দর কিন্তু দেখতে হয়ে গেছে। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। একটা আমি ভেঙে দেখাবো কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। এইভাবে কিন্তু আমি নিমকিগুলোকে বানিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবে, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।